বিদায়ের মুহূর্ত সব সময় কষ্টের, এবারও তার ব্যতিক্রম নয়। এবার যখন ঈদের পরে কক্সবাজার চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে, সেই দিন এবং তার আগের দিন যা যা করেছি তাই নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কোরবানের দুই দিন পরের ভিডিও হয়তো এটা। তো সকালবেলা নাস্তা করতে বসেছিলাম, আর এটাই থাকে আমাদের কোরবানের ঈদের পরের নাস্তা। হয় রুটি দিয়ে মাংস অথবা চিতল পিঠা বা খোলা জালি পিঠা দিয়ে মাংস। তো নাস্তা করলাম। এটা দুপুরের দিকে ভাবি কাঁঠাল ভেঙেছে একটা, তো ওই কাঁঠাল সবাই বসে খাচ্ছে। নাস্তার পরে চা খেয়ে নিলাম, আর এখানে সবাই বসে গল্প করছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ওর সাথে আমি গল্প করছিলাম। এখানে হচ্ছে আমাদের পরের জেনারেশনের সবাই আছে, একজন ছাড়া একদম ছোট যে সদস্য সে এখানে নেই, সে বাসায় ঘুমোচ্ছে। তাই সবার একটা ছবি তুলে রাখলো আমার ভাই, যে আমাদের সবগুলো ছেলের একসাথে ছবি তুলে রাখি। এরপরে এই সাহেব গোসল করে এসেছে আর আমাদেরকে ডান্স দেখাচ্ছে। এভাবে করে এগুলোই চলতে থাকে। যখন থাকি এদের সাথে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। ভাইয়ের ছেলেগুলো হয়েছে সব ছোট ফুপি, কারণ ছোট ফুপি এখন দূরে থাকে, সবাই চোখের সামনে থাকে। আর ভাইয়াদের জন্য তো কি টান, কেউ তো জারিফ আফিফের জন্য তাদের জান চলে যায় এমন একটা অবস্থা। আবার কারো কারো আফিফ ভাইয়াকে মিস করে, জারিফ ভাইয়াকে মিস করে, এই অবস্থায় চলতে থাকে। আর এটা হচ্ছে ঠিক যেদিন চলে আসবো তার আগের রাত 10টা কি 11টার দিকের ভিডিও। ভাবি রান্নাবান্না করছে, এদিকে আমি ভাবির গাছগুলো ভিডিও করছিলাম। ওনার সাজানো গোছানো গাছগুলো আমার খুব ভালো লাগে দেখতে। রাতের বেলা তো ওভাবে দেখা যাচ্ছে না। আর পাশে যে বারান্দায় সব গাছ রাখা, সেখানে আমি আর গেলামও না। বড় বারান্দাটাতেই বড় 2-3টা গাছ, ওগুলো ভিডিও করলাম। এদিকে ভাবি তো রান্নাবান্না আগেই করে ফেলেছে, সব কিছু এখন বাড়বে। তো আমাকে জিজ্ঞেস করতেছে ভাত দিয়ে দিব, আমি বলছি দিয়ে দেন, খিদা তো লেগেছে, খেয়ে শুয়ে যাই, সকালে যেহেতু চলে যাব। তো এদিকে ভাবির গোছানো রান্নাঘরটা দেখতে তো খুবই ভালো লাগে, খুব সাজানো গোছানো ওনার রান্নাঘরটা। এরকম সাজানো গোছানো রান্নাঘরই সবাই পছন্দ করে, বা সব মেয়েদেরই পছন্দ। তো ভাবলাম যে আমার ভাবির রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে হয়তো এরকম সাজানো গোছানো নেই। রান্নাবান্না করেছে, এক পাশটা অবশ্য রান্নাবান্না বেশি করার কারণে একটু এলোমেলোও আছে, আর এই পাশটা উনি খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আমার কাছে খুবই ভালো লাগে। কিচেন স্টিকারটা লাগানোর কারণে এই জায়গার লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে এই কর্নারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগের দিন স্বাভাবিকভাবেই মন খারাপ আমার, তো আমার থেকেও এখন আমার বাচ্চাদের বেশি মন খারাপ। ওরা চলে যাওয়ার আগে ওদের মন খারাপ, খুব খারাপ অবস্থা ওদের। তো কি আর করার, যেতে তো হবে। আর এবার খুব কম দিন ছিলাম, আর এতদিন পরে ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে এডিটও করতে পারছিলাম না, সময় সুযোগও পাচ্ছিলাম না। আর যেহেতু ব্লগ শেয়ার করি না, রেসিপি শেয়ার করি, এবার চট্টগ্রাম গিয়ে একদমই ভিডিও করিনি সেরকম। কোরবানির ঈদে ছোট্ট একটা রেসিপি করেছিলাম, আপুর হাতের সিন্নির মাংস, এরপরে আর কোনো ভিডিওই করিনি। এবারে সম্পূর্ণ সময়টা ওদের সাথে কাটিয়েছি। আর এটা হচ্ছে পরদিন সকাল একদম ভোরে আমরা যখন বের হয়ে গিয়েছি চলে যাব পুরবী কাউন্টারে। তো এই কর্নারটা আমার কাছে ভালো লেগেছে, তাই ভিডিও করলাম। একটা বুক শেলফ রাখা আছে এখানে, চাইলে কেউ গাড়ি আসতে দেরি হলে বসে বসে বই পড়তে পারবে। আর এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি। এবার এসছিও জারিফে আফিফের বাবার সাথে, আবার যাচ্ছিও তার সাথে। থাকলে থাকতে পারতাম, জারিফের মাদ্রাসা বন্ধ ছিল, কিন্তু থাকিনি আর, কারণ 2-3 দিন পরে আবার যেতে হবে। একা একা যাওয়াটা কষ্টকর, তাই ভাবলাম যে আসছি যখন ওর সাথে চলেও যাই। আর বুঝে নিত অফিস কয়দিন বন্ধ থাকে, আগে 2 দিন পরে 1 দিন এরকম। তো 1-2 দিন ছুটি বাড়িয়ে মোটামুটি 4-5 দিন আমরা ছিলাম, আর এখন চলে যাচ্ছি। এটা চট্টগ্রামের নতুন ব্রিজ, অনেকেই দেখে চিনে থাকবেন। আর এই জায়গাটাতে গেলে আমি প্রায় সময় ভিডিও করি, কারণ এত শিপ দেখতে খুব ভালো লাগে। তখন আমার নিজের গ্রামের কথা মনে পড়ে যায়। কত বছর এই শিপে উঠি না, যখন ছোট ছিলাম চট্টগ্রাম আসা যাওয়া করতাম গ্রামের বাড়ি থেকে, তখন এই শিপ বড় বড় শিপে করে আসতাম। আর আজকে এত বছর যেতেও পারি না, আর এখন বড় বড় শিপও বন্ধ, যেতে হলে ছোট শিপ অথবা স্পিড বোট এগুলোতে যেতে হয়। আর যেহেতু এখন কেউ থাকে না গ্রামের বাড়িতে, তাই আর যাওয়া হয় না। তারপরও ইচ্ছা আছে কখনো যদি সুযোগ পাই নিজের জন্মস্থানে আরও একটা বার যাব। কখন যেতে পারবো জানি না, যদি রেজিকে থাকে তো যাবো ইনশাআল্লাহ। আর এদিকে চলেও আসলাম বাসায়, আর বাসায় এসে তো বসে থাকার সুযোগ নেই। আর বাসায় তো আমার কেউ নেই, এসে অবশ্য রেস্ট করে তারপরে আবার রান্নাবান্নাও করতে হয়েছে। আমরা যেদিন এসেছিলাম সেদিন শুক্রবার ছিল। আমরা মহিলারা এরকমই, মানে আমাদের মন খারাপ হতে নেই, আমাদের কষ্টগুলো কেউ বোঝার মতো নেই। যতক্ষণ বাবা মা থাকে ততক্ষণ পর্যন্ত কষ্টগুলো বলার মতো কেউ থাকে, তাদেরকে বলা যায়। কিন্তু যখন বাবা মাও থাকে না, তখন আসলে আমাদের মেয়েদের কোনো জায়গা থাকে না নিজের কষ্টের কথাগুলো বলার মতো। মন খারাপ, কষ্ট সব কিছু নিয়েই আমাদের জীবন চলে যেতে হয়। আর একা একা থাকতে আমার আসলেই ভালো লাগে না, যে কারণে আমার বেশি মন খারাপ হয়। নয়তো এক শহর থেকে পাশের আরেকটা শহরে গিয়ে থাকতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না।
তারপরেও দূরত্ব তো দূরত্বই, অনেক দূরে হলো, যেমন অনেক দিন পরে পরে আসতে হয়, আবার কাছের শহরে থেকেও কিন্তু অনেক দিন পরে পরে যেতে হয়। আর প্রিয় মানুষদের সাথে অনেক দিন পরে পরে দেখা হওয়া অনেক কষ্টর। আমার মতো যারা আছে, যাদের বাবা মা নেই, শুধু ভাই বোন তাদের একমাত্র আপনজন, তখন তাদের কাছ থেকে দূরে আসা বা তাদেরকে ছেড়ে আসা যে কত কষ্টের, যারা এর মধ্যে দিয়ে যায়নি তারা একদমই বলতে পারবে না। আর এদিকে আমি আসার পরে ওই যে কোরবানির ঈদের যে কলিজা সেটা রান্না করে নিয়েছি। তো এই ছিল চট্টগ্রামের আমার শেষ ভিডিও। কেমন লেগেছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।